আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার দিনে আল্লাহর ঘোষণা অনুসারে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখা যেরকম ফরজ এমনি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করাও ফরজ। দুইটার সমন্বয়ে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বসার সুযোগ করে দিলেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বিশ্ব নবী, যিনি ইসলামী আন্দোলনের আমাদের নেতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, রোজার মাস ইসলামকে প্রতিষ্ঠা করার মাস, রোজার মাস কোরআন প্রতিষ্ঠা করার মাস, রোজার মাস বাতিলকে নির্মূল করে কোরআনের শোষণ মুক্ত একটি সমাজ উপহার দেওয়ার শিক্ষণীয় মাস কোরআন কারীমের এই রমজানুল মুবারকের মাস। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা রোজা রেখেছি ফরজ হুকুম আল্লাহ পাকের, সেই ফরজ হুকুমকে আদায় করার জন্য রোজা রেখেছি। আল্লাহর হুকুম হলো যে রোজার মাসে নির্দিষ্ট যে সময় আছে, ইফতারের সময় হলো যে 6:15 মিনিট বা 16 মিনিটে, এটা হলো আল্লাহর বিধান। এই সময়ের পরে আমার সময় হলে ইফতার আমাদের করতে হবে। আপনারা বলেন তো, যদি এই দেশের সরকার প্রধান যদি বলে যে না, রোজার মাসে যেহেতু ইফতারের সময় হলো 6:15 বা 16, আমি বললাম আজকে 2 মিনিট বা 3 মিনিট আগে সবাই ইফতার করতে হবে, তোমরা ইফতার করো, তাহলে আপনারা কি এই ঘোষণা মেনে নেবেন? মেনে নেবেন না। কেন মেনে নেবেন না? এটা হচ্ছে মানুষের নির্দেশ, মানুষের আইন, মানুষের ঘোষণা। এটাই যদি আমরা না মানি, তাহলে রোজার মাস থেকে এই শিক্ষা আমাদের নিতে হবে। মানুষের কোন আইন আমরা যেমন মানি না, তেমনি করে আল্লাহর হুকুম যেমন মেনে নির্দিষ্ট সময় আমরা ইফতার গ্রহণ করি, সেই শিক্ষা নিতে হবে যে রোজার মাসেই সেই বদরের ময়দানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। বদরের ময়দানের পরে প্রতিবাদটা হয়েছিল। রোজার থেকে যেরকম ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, সেই রোজার থেকে আমরা শিক্ষা নিতে চাই। বাংলাদেশের যতক্ষণ পর্যন্ত এই দেশে কোরআনের হুকুম প্রতিষ্ঠা না হবে, এই দেশে শোষণ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত না হবে, এতদিন পর্যন্ত রোজার শিক্ষা নিয়ে আমাদের সংগ্রাম আমাদের চলতেই থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এই রোজার মাসের এই শিক্ষা নিয়ে রোজা চলে যাবে। আমরা যেরকম ফরজের গুরুত্ব দিলাম যে রোজা রাখা ফরজ, আমাদের সমস্ত অশ্লীল কাজ, অন্যায় কাজ, মিথ্যা, গীবত, পরনিন্দা, জুলুম, দুর্নীতি সব থেকে যেরকম আমরা আজকে হেফাজত করতে শিক্ষা নিচ্ছি, আমরা রোজার পরেও, ঈদ চলে যাওয়ার পরেও আমরা এই শিক্ষা অব্যাহত রাখবো যে আল্লাহ যেরকম কোরআন শরীফে বলেছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা যেরকম এখানে দ্বীন প্রতিষ্ঠা করার ফরজের ঘোষণা দিয়েছেন, সেমনি করে আমরা এই রোজার শিক্ষা নিয়েই সামনে একটি সংগ্রাম আসতেছে, জিহাদ আসতেছে। যেহেতু বাংলাদেশের পার্লামেন্ট এদেশের দ্বীন প্রতিষ্ঠা করার, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার মাধ্যম হচ্ছে গণতান্ত্রিকের মাধ্যমে। যেহেতু গণপ্রজাতন্ত্রী দেশ, জনগণের ভোটের মাধ্যমে, পার্লামেন্টের মাধ্যমে এদেশের ইসলাম প্রতিষ্ঠা হবে। কথা ঠিক কিনা? সেই জন্যই ওই যুদ্ধে আমাদের প্রস্তুতি নিতে হবে, আমরা যেন পার্লামেন্টের সেই বিজয় দান করতে পারি, কোন মানুষের কাছে যেতে পারি। সকল মানুষের সহযোগিতার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমনি করে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়ে চলে গেছে, তার আর অস্তিত্ব নেই। বাংলাদেশে স্বৈরাচার যাওয়ার পরে বাংলাদেশের আগামী দিনের পার্লামেন্ট, আগামী দিনের ভবিষ্যৎ কোরআনের পার্লামেন্টকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সহযোগিতার মাধ্যমে আল্লাহ যেন আগামী দিনে পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট দেয়, এই আহ্বান জানিয়ে সকলকে এই আন্দোলনের